Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটা হলো রোমান নাম্বারসের উপর। বন্ধুরা, এই রোমান নাম্বারসের উপর এই লেসনটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বলবো যে আমরা রোমান নাম্বারস নিয়ে কিন্তু ছোটোবেলা থেকে এখন অবধি পর্যন্ত অনেকেই অনেক পড়াশোনা করেছি, তারপরেও কিন্তু আমাদের বেসিকটি বা ফান্ডামেন্ট জিনিসটা দুর্বল হওয়ার কারণে কিন্তু আমরা বড় বড় রোমান নাম্বার যখন আমাদেরকে বলতে বা লিখতে বলা হয় তখন কিন্তু আমরা বলতে বা লিখতে পারি না। বন্ধুরা, যারা এই রোমান বড় বড় নাম্বারগুলোকে লিখতে বা বলতে ব্যর্থ হন বা কনফিউশনে পড়ে থাকেন, আমি মনে করি আপনারা আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আর আমার যে ফর্মুলা বা শর্টকাট টেকনিক, সেই শর্টকাট টেকনিকটি আপনাদেরকে অত্যন্ত কাজে দেবে। রোমান নাম্বার আপনারা খুব সহজেই লিখতে বা বলতে পারবেন এবং আপনারা আর কোনো দিনই ভুল হবে না। বন্ধুরা, শুধুমাত্র আমার টেকনিকটি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, মূল আলোচনার প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে রোমান যে যত সব নাম্বার আমরা লিখব না কেন, 1 থেকে 2000 পর্যন্ত বা তার চেয়েও বেশি যদি আমরা লিখি, এই সব রোমান নাম্বারগুলো কিন্তু মেইনলি 6টি লেটার বা 6টি সিম্বলের উপর কিন্তু দণ্ডায়মান। বন্ধুরা, শুধুমাত্র এই 6টি লেটার দিয়ে কিন্তু আমরা যত সব বড় বড় নাম্বার আমরা সব কিছু ক্রিয়েট করব। তো বন্ধুরা, প্রথমে চলুন আমরা এই 6টি লেটারের সাথে আমরা একটু পরিচিত হই। যেমন প্রথমে এসে 1 দিয়ে আমরা আই, তারপর 5 জন্য আমরা ভি লিখি, তারপর 50-র জন্য এল, 100-এর মান হলো সি, 500 ডি, আর 1000 হলো এম। তো বন্ধুরা, এখানে আমি একটু বলি আপনাদেরকে সহজে, জাস্ট শুধুমাত্র আপনারা অনেকে ছোট্ট সোনামণিদেরকে আপনাদের মতো করে পড়াবেন, তাহলে আমি মনে করি যে আমার এই টেকনিকটিও আপনারা তাদেরকে পড়ানোর জন্য বা বোঝানোর জন্য সহজেই অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, ধরেন আমরা যখন 1 বুঝাবো তখন আমরা একটি টান দিতে পারি, বা হাতের একটি আঙ্গুল যদি আমি মনে করি যে হাতের একটি আঙ্গুলকে আমরা 1 ধরলাম, তাহলে কিন্তু আমরা একটি টান দিলাম, তাহলে একটি টান মানে একটি হাতের আঙ্গুল, এটি হলো 1। দ্বিতীয়ত যখন আমরা 2 হবো তখন 2টি টান, 3 লিখতে আমরা 3টি টান দিব বা 3টি হাতের আঙ্গুলকে মিন করব, দ্যাট মিনস 3। এখন বন্ধুরা, এখানে একটি ফর্মুলা আছে যে যদি আমরা 4টা আঙ্গুল যদি দেই তখন কিন্তু 4 হতো, কিন্তু এটি রোমানরা অ্যাপ্লাই করে নাই। তারা এখানে একটি সিস্টেম বা একটি ফর্মুলা অ্যাপ্লাই করেছে যে তারা দেখেন সর্বোচ্চ কোনো জিনিসকে, সর্বোচ্চ একটি লেটারকে তারা 3 বার পর্যন্ত একটানা ব্যবহার করেছে একটি নাম্বার লেখার ক্ষেত্রে। একটানা সর্বোচ্চ 3 বার আমরা একটা লেটারকে লিখব। তারপর যদি বড় সংখ্যা হয়, এরপরের সংখ্যা যদি 3-এর অধিক হয়ে যায় তখন কিন্তু আমরা বড় একটা সংখ্যা চুজ করব, তার থেকে আমরা কিন্তু মাইনাস করে দেব। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে ডান দিকে যখন কোনো আমি নাম্বার অ্যাড করব তখন সেটি প্লাস হবে, আমরা প্লাস হিসেবে কাউন্ট করব, আর বাম দিকে যখন কোনো নাম্বার আমি ছেড়ে দেব তখন সেটি মাইনাস হবে। বন্ধুরা, মূল নাম্বার থেকে মাইনাস হবে। বন্ধুরা, এখানে দেখেন তাহলে মূল সংখ্যাটা 4 আমরা কীভাবে লিখেছি, আমরা যখন দেখছি 4 মানে 4 লিখলে 4টা আঁক হয়, তখন এটি 4টি টান আমরা দিতে পারবো না। আমরা পরবর্তী বড় একটা সংখ্যার মধ্যে চলে যাব। বড় সংখ্যাটি হলো 5 থেকে আমরা 1 মাইনাস করলাম। বন্ধুরা, এখানে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যে আমরা যখন বাম পাশ দিয়ে কোনো সংখ্যা ছাড়বো তখন সর্বোচ্চ কিন্তু আমরা একটি সংখ্যায় বা একটি লেটারে কিন্তু আমরা ছাড়তে পারবো। ডান দিকে যখন আমরা অ্যাড করব তখন একই সংখ্যা আমরা একই লেটার আমরা 3টি অ্যাড করতে পারবো, আর 3-এর অধিক আমরা অ্যাড করতে পারবো না। আর যখন আমরা ছাড়বো বাম দিকে তখন আমরা একটি সংখ্যায় বা একটি লেটারে আমরা ছাড়তে পারবো। বন্ধুরা, তাহলে বন্ধুরা দেখেন আমরা 4 লিখেছি। এখন বন্ধুরা 5 লেখার ক্ষেত্রে আমরা এই ভির মধ্যে কিন্তু আমরা ধরতে পারি যে হাতে যে 5টি আঙ্গুল, সেই 5টি আঙ্গুলকে আমরা একত্র করলাম, একত্র করে 2 পাশ দিয়ে টান দিলাম, এটি ভি হয়েছে। তাহলে সহজে মনে রাখার জন্য আমরা কিন্তু এটা বলতে পারি কি যে এখানে হাতের 5টি আঙ্গুল বিদ্যমান। তাহলে বন্ধুরা দেখেন 5। এখন বন্ধুরা তাহলে এজ ইউজুয়াল আমরা 6, 7, 8 আমরা বসাইলাম। তখন দেখেন 10-এর ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা কিন্তু কোনো ডিজিট দিলাম না, কারণ এই ভিটাই যখন আমি যখন ভি লিখলাম হাতের 5টি আঙ্গুল, তাহলে এই পাশ দিয়ে দিলাম আরও 5টি আঙ্গুল, তাহলে 10। এই এক্সের মান হয়ে গেল 10। বন্ধুরা, সহজে মনে রাখার জন্য। এখন বন্ধুরা দেখেন যখন আমরা একটু বড় নাম্বারগুলির দিকে যাই, যেমন দেখেন 18 লেখার ক্ষেত্রে আমরা লিখলাম কি যে 10, 5,
ওয়ান ওয়ান ওয়ান, তাহলে 18 হয়ে গেল বন্ধুরা। তারপর দেখেন 33, 10 10 10 1 1 1, দেখেন একটি লেটার আমরা তিনটি করে আসছে। কোথাও কোনো লেটার আমরা একটি লেটার তিনের অধিক ব্যবহার করতে পারবো না। এটা বন্ধুরা আপনারা আবারও মনে রাখবেন, তাহলে আমরা কিন্তু নতুন নতুন যখন নাম্বার ক্রিয়েট করব তখন আপনাদের অবশ্যই সুবিধা হবে। বন্ধুরা আমরা একটু দেখি 39, এই নাম্বারটা লেখার ক্ষেত্রে আমাদের অনেক সময় প্রবলেম হয়। যেমন দেখেন একটা না কিন্তু বলেছি যে একটা লেটার আমরা 3বার নিতে পারবো। একটা নাম্বার লেখার ক্ষেত্রে 3-এর অধিক থাকতে পারে, কিন্তু একটা না আমরা তিনবার নিব। যেমন 39-এর মধ্যে ঘটনাটি ঘটেছে। যেমন দেখেন একটি নিয়ে আমরা 3টা এক্স, দ্যাট মিনস কি 30 লিখলাম। তারপর আমরা দেখেন এক্স লিখে -1 দিয়ে দিলাম, দ্যাট মিনস কি 89, তাহলে 39 বন্ধুরা। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর দেখেন বন্ধুরা যখন আসলো 40-এর মধ্যে কি, এখন 40 যখন আমরা লিখবো তখন কিন্তু এক্স কিন্তু 4টা লেখা লাগে, কিন্তু আমরা বলেছি যে একটা নাম্বার লেখার ক্ষেত্রে একই ধরনের লেটার কিন্তু আমরা সর্বোচ্চ একটা না 3টি ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু 40টা 4টা এক্স দিয়ে লিখতে পারবো না বন্ধুরা। তাহলে আমরা কি করলাম, যে 40-র পরে যে বড় ডিজিটটি আছে সেই ডিজিটটা আমরা প্রথমে নিলাম, তারপর আমরা মাইনাস করলাম 10, তাহলে 50 হলো গা এল, তারপর এক্স হলো গা 10, তাহলে আমি 10 মাইনাস করলাম, দ্যাট মিনস এটি 40 হলো। তাহলে যখন 40 হয়ে গেছে তখন তো আমরা এজ ইউজুয়াল 41 42 43 এইভাবে করে আমরা 50 পর্যন্ত গেলাম। তো বন্ধুরা 50 হলো গা মেনলি বেসিক জিনিস। এরপর দেখেন আমি কিছু বড় বড় নাম্বার আমি আপনাদেরকে লিখব। আশা করি এরপরের নাম্বারগুলো আপনারা অবশ্যই মেক করতে পারবেন বন্ধুরা। আপনারা উইদাউট হেসিটেশন বা উইদাউট প্রবলেমে আপনারা বড় বড় নাম্বারগুলো আপনারা বিল্ড আপ করতে পারবেন। তো বন্ধুরা ধরেন আমাকে বলা হলো 300 লেখার জন্য, তাহলে 300 আমি লিখলাম। যে দেখেন সির মান কত 100, তাহলে 3টা সি আমি দিয়ে দিলাম। আমাকে বলা হলো 350 লেখার জন্য, তাহলে 350, তাহলে সি সি সি। আমরা জানি এই যে এল এর মান হলো 50, তাহলে সি 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 এল, 350 হয়ে গেল। এখন যদি বন্ধুরা আমাদেরকে 360 লিখতে বলা হয়, আমরা কি লিখতে পারবো না? অবশ্যই পারবো। যেমন দেখেন তাহলে সি 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 এল এক্স বন্ধুরা হয়ে গেল 360। চলুন বন্ধুরা আমরা একটু আরও বড়োর দিকে যাই। যদি আমাকে বলা হয় 500 লেখার জন্য 500, তাহলে 500টা আমরা কীভাবে লিখব? অবশ্যই ডি, আমরা জানি ডির মান সরাসরি 500। আমাদেরকে যদি বলা হয় 800 লেখার জন্য, তখন আমরা লিখব কিভাবে? দেখেন প্রথমে দেব ডির মান হলো 500, তারপর আমরা জানি যে সির মান হলো 100, 3টা সি, এই তো 800। এখন যদি বন্ধুরা আমাকে 840 বলা হয় লেখার জন্য, দেখেন আমরা কীভাবে লিখব? 840, তাহলে 840 আমরা কীভাবে লিখব? তাহলে প্রথমে দিলাম ডির মান হলো 500, সি 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 বন্ধুরা হয়ে গেল কত? 800 হয়ে গেল। তারপর আসেন বন্ধুরা আমরা জানি যে এল এর মান হলো 50, আপনার এই পাশ দিয়ে একটা এক্স দিয়ে দেব, এই হয়ে গেল 40, তাহলে 840, দ্যাট মিনস কি 840 হয়ে গেল। বন্ধুরা আমরা জানি 1000-এর মান হলো এম, আমাদেরকে যদি বলা হয় 1300, দ্যাট মিনস 1300 লেখার জন্য, তাহলে এম লিখি আমি সি সি সি, হয়ে গেল 1300। যদি বন্ধুরা 1500 লিখতে বলা হয়, তাহলে আমরা কি লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এম ডির মান হলো 500। এখন আমাকে বন্ধুরা বলা হলো 1800 লেখার জন্য, তাহলে এম হলো কত? 1000, ডি হলো 500, তারপর আমরা 3টা সি দিয়ে দিব, হয়ে গেল কত? 1800, 1800 হয়ে গেল। বন্ধুরা যদি 2000 হয় তাহলে কি? 2000 যখন আমাদেরকে বলা হবে, তাহলে আমরা শুধুমাত্র 2টা এম দিয়ে দেব। এখন বন্ধুরা যদি আপনাদেরকে বলা হয় 1700, তখন আমরা কীভাবে লিখব? আমরা জানি এম হলো 1000, দ্যাট মিনস ডি হলো 500, হয়ে গেল 1500, তারপর আমরা 2টা সি দিয়ে দিব, হয়ে গেল বন্ধুরা।
এখন যদি বন্ধুরা আমাকে বলে যে 1500 যদি আমাকে বলা হয় 1400 লেখার জন্য বন্ধুরা, তাহলে আমি কীভাবে লিখব? 1400 যখন আমাদেরকে বলা হবে তখন দেখেন আমরা এম লিখব 1000, তারপর আমরা ডি লিখব, ডি হলো কত 500, তাহলে 1500 এগুলো আমরা সি ছেড়ে দেব, 100 ছেড়ে দেব, তাহলে এম সি ডি হলো 1400। বন্ধুরা আশা করি আপনারা এরপরে যাই কিছু হবে না, কিন্তু আপনারা এই মেথডেই আপনারা নাম্বারগুলো ক্রিয়েট করবেন, যে যখন আপনারা কি একটা নাম্বার বিল্ড আপ করবেন তখন আপনারা একটি নাম্বারের মধ্যে এক ধরনের লেটার আপনার 3-এর অধিক থাকতে পারবে, কিন্তু একটা না সর্বোচ্চ 3টা থাকতে পারবে ডান দিকে, এটা যোগ করার ক্ষেত্রে এটা বৃদ্ধি পাবে। আর যখন আমরা ছাড়বো তখন সর্বোচ্চ আমরা একটাই ছাড়তে পারবো, একটা লেটারের মানটাই আমরা ছাড়তে পারবো বন্ধুরা। এই যে ফর্মুলাটি, এই ফর্মুলাটি আপনারা সবসময় মনে রাখবেন। আশা করি আপনারা এটা কোনো দিন ভুলবেন না, এবং আপনাদেরকে যত বড় বড় নাম্বারই বলা হোক না কেন, সব নাম্বারেই কিন্তু আপনারা অবশ্যই লিখতে বা বলতে পারবেন বন্ধুরা। এখন আপনাদেরকে একটু আলাদা করে টপিক দিয়ে, যারা বন্ধুরা আমরা অনেক সময় যে কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে যারা অংশগ্রহণ করে থাকি, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের যে ব্যাংক, বিসিএস বা মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো আছে বা কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেই এক্সামগুলোর মধ্যে কিন্তু এই 4টি যে লেটার রয়েছে, সেই 4টি লেটারের মান নিয়ে কিন্তু একটি প্রশ্ন অনেক সময় করে থাকে, যে এল ইকুয়াল টু কত 500, বা সি ইকুয়াল টু কত 100, এম এর মান কত 1000। বন্ধুরা এই যে সংক্ষেপে এটাকে বলা হয় এলসিডিএম। এই এলসিডিএমটা যদি আপনারা যদি মনে রাখেন, তাহলে আশা করি আপনারা, আর এলসিডিএম এর মানটা যদি আপনারা একটি একটি করে মনে রাখেন, তাহলে আপনারা যত বড় ধরনের নাম্বার আপনাদেরকে বলতে বা লিখতে বলা হোক, আপনারা অবশ্যই নির্দ্বিধায় পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের এই রোমান নাম্বার নিয়ে আর কোনো জটিলতা থাকার কথা না। বন্ধুরা আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাই দেবেন, আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।